পড়ানির মধ্যে আচ্ছা এতটুকু হয়ে গেছিলো যেখানে আমরা ওয়েট অফ এ সলিউটটা বাই করে নিতে পারলাম ডব্লিউটা দিয়ে, ঠিক আছে। তো আমরা একটা প্রুফ করে দেখাইছি কেমনে কোলিগেটিভ প্রপার্টি লগে অসমেটিক প্রেসার কেমনে লিঙ্ক হয়। ওখান যা এই যে চারটে মেথড পড়লাম, প্রথম মেথড কী আসছিল অঙ্গ, প্রথমটা কী আসছিল? না না, প্রথমটা কী আসছিল? ফার্স্ট কোলিগেটিভ প্রপার্টির কি নাম কি ক নাম মনে নাই? ক ফ্রিজিং পয়েন্ট আছে, ডিপ্রেশন ফ্রিজিং পয়েন্ট, বোলিং পয়েন্ট। ফার্স্টের নাম কি? একটা লিকুইডিং প্রপার্টি চারটা প্রপার্টির নাম মনে রাখবেন কেমনি হইব? 2 নম্বর এলিভেশন অফ বোলিং পয়েন্ট। ফার্স্ট নাম্বার কী আছিল? রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার, ঠিক আছে। চারটা নাম মনে রাখতে রাখবো। তো চারটা অঙ্ক পড়া হয়েছিল অসমোটিক পর্যন্ত। এখন তোমার এখান থেকে কোশ্চেন যেতে পারে যে চারটা যে আমরা পড়ছি এর থেকে সবচেয়ে বেস্ট মেথড কোনটা। তো আমরা তোমার যে কোশ্চেন জিগায় বেস্ট মেথড কোনটা ওটা কইবা অসমোটিক প্রেসার ওয়ান অফ দি বেস্ট মেথড ক্যান রিজন জিগাইতে পারে। তো 3টা রিজন দিবা। বিকজ to calculate the molar mass of a protein ক্যান কি মানে প্রোটিনের যদি মোলার মাস ক্যালকুলেট করা হয় অসমোটিক প্রেসার দিয়া, তো এটা একটা বেস্ট মেথড হয়, ঠিক আছে। ক্যান কারণগুলো কী কী? 3টা কারণ আছে। অসমোটিক প্রেসার ক্যান বি মেজার ইন দি রুম টেম্পারেচার। এটা কী হয়? মেজার করে নিতে পারবো রুম টেম্পারেচারের মধ্যে। মানে টেম্পারেচার আপ ডাউন হলে প্রবলেম হতে পারে, কিন্তু রুম টেম্পারেচার আমরা ইজিলি আমরা পাই যে সব জায়গায় অ্যাভেলেবেল, ওখানে আমরা মেজার করে নিতে পারবো। তারপরে নেক্সট আছে ভ্যালু অফ দি অসমোটিক প্রেসার আর লার্জার অ্যান্ড ইজিলি মেজারেবল। অসমোটিক প্রেসারটা ভ্যালুটা আমরা যখন যে ফাইন্ড করি ক্যালকুলেট করি, তো ওটা কী হয়? লার্জ ভ্যালু হয় আর ইজিলি আমরা মেজার করে নিতে পারি। যদি পয়েন্টে বেশি জায়গা তো এটা বহুত স্মল হয়ে যায়, তো আমরা মেজার করে লেগে অল্প কষ্ট হয়ে যায়, কত আসান। নেক্সট মোলারিটি অফ দি সলিউশন ইজ ইউজ ইনস্টেড অফ মোলারিটি, ঠিক আছে। আচ্ছা একটা অফ দি সলিউশন ইজ ইউজ, মোলারিটির মধ্যে কী হয় তোমার কেজি উঠানো থাকে, আর মোলারিটির মধ্যে কী হয় ভলিউমে আমরা দেখা করে, ঠিক আছে। তো মোলারিটিটা আমার সুবিধা হয়, ঠিক আছে। কার থেকে বেশি সুবিধা হয়? মোলারিটির থেকে আমার সুবিধা হয়ে যায়, ঠিক আছে। এই করে জিনিসের লিগা আঙ্গুর ইউজ হয়। তো কোশ্চেন এমনি জিগাইব কি অসমোটিক প্রেসার ইজ দি ওয়ান অফ দি বেস্ট মেথড আমরা জানি টু ক্যালকুলেট দি মোলার মাস অফ এ পলিমার বা প্রোটিনের। তো এটা ক্যান যদি জিগায় তো তোমরা কইতে লাগবো এই 3টা রিজন, ঠিক আছে। তোমার বইও আছে রিজনগুলা, তো তোমার বইয়ে এই জায়গাটাতে লেখা আছে, যেখানে তোমরা দেখতে পারবে এখানে। দিস মেথড ইজ ওয়াইডলি ইউজ to determine the molar mass of a protein and polymer and other macromolecule. কোনটা ইউজ করা হয়? দি অসমোটিক প্রেসার মেথড ইজ অ্যাডভান্টেজ ওভার আদার মেথড। এটা সবচেয়ে বেস্ট মেথড মেজার করার লিগা, ঠিক আছে। মেজার অ্যাজ এ প্রেসার মেজারমেন্ট, মানে আমরা মেজার এখানে কী করি? প্রেসার মেজারমেন্ট দিয়ে মেজারটা করি ইন অ্যারাউন্ড রুম টেম্পারেচার। মোলারিটি অফ দি সলিউশন ইজ মোলারিটি অফ দি সলিউশন আর ইউজ ইনস্টেড অফ মোলারিটি। এটা 2 নম্বর পয়েন্টটাকে পেলাম, ঠিক আছে। অ্যাজ কম্পেয়ার টু দি আদার কোলিগেটিভ প্রপার্টিস ইট ইজ ম্যাগনিটিউড ইজ লার্জার, মানে এটা ভ্যালুটা যে বাইর হইব এটা কী হইব? লার্জ হইব। ইভেন ফর ডাইলিউট সলিউশন, ডাইলিউট মানে যেখানে কনসেন্ট্রেশনটা কম থাকবে জিনিসের, ঠিক আছে। দি টেকনিক অফ অসমোটিক এত রাখলে হইব। The technique of osmotic pressure determines the molar mass of a solute, particularly useful biomolecular as they are generally not stable in higher temperature and polymer have poor solubility. তো এখানে এটাই কইছে যে এই টেকনিকটা ইউজ করা হয় ওগুলার লিগা বাই করার লিগা হয় যেখানে বায়োমলিকুলার থাকে। বায়োমলিকুলসগুলো কী থাকে? স্টেবল থাকে না বেশি টেম্পারেচার বাড়াই দিলে। তো ওটার লিগে আমরা কেমনে ওটার লিগে যদি আমরা ওয়েট বাই করতে পারি, ওয়েট অফ এ সলিউট, তো আমরা কী ইউজ করে নিব? অসমোটিক প্রেসারের ফর্মুলা ইউজ করে নিব, ঠিক আছে। পলিমারও সেম হয়। পলিমার ক্লাস 11 পড়ছো ইয়া না পড়ছিলাম? ক্লাস 12 পাইবা পলিমার।
চ্যাপ্টারে আছে তো পলিমার না 11 না 12 আছে না আছে 11 আছে এই দুটাতে না পলিমার একটা ছোটো সেকেন্ড পার্টে দেখবা করতে পারো পলিমার কী থাকে হ্যাঁ পুয়ার সলিবিলিটি পলিমারে কী থাকে সলিবিলিটিটা কম থাকে তো এই জায়গাটাতে আমরা কি কোনটা ইউজ করে নেবো প্রপার্টি আর অসমেটিক প্রেসারে ইউজ করে আমি বের করে নিতে পারবো কেন কি সবের থেকে অ্যাডভান্টেজটা বেশি আছে ঠিক আছে এখন যে এখানে শুরু হইব এখন যে এতগুলো করে নিলাম তো আমি এখানে দুই টাইপের অসমেটিক সলিউশন পাই ঠিক আছে তো দুই টাইপের অসমেটিক সলিউশন কোনটা কোনটা হয় একটা হয় আইসোটোনিক একটা হয় তোমার হাইপারটোনিকও হয় তিনটা ঠিক আছে ওটা তিনটা পাই হাইপোটোনিক হয় আর হাইপারটোনিক ঠিক আছে হাইপো আর হাইপারটোনিক ঠিক আছে তো হাইপো আর হাইপারটোনিকগুলো অল্প দেখানো তো ডিপেন্ড আপন দি অসমেটিক প্রেসার যত প্রেসার লাগাইব ওই সলিউশনগুলো বেস করে ঠিক আছে অসমেটিক প্রেসার তো বুঝতেছো না ডায়াগ্রামে ওই দিনকে দেখাইছিলাম যে আমি এখানে কী লাগাবো প্রেসারটা লাগায়া থামাই দিলাম এখন যে প্রেসারটা এখানে লোয়ার কনসেন্ট্রেশন থেকে হায়ার কনসেন্ট্রেশনে আইতেছিল ওইটা আস্তে আস্তে কী হইব ইকুয়াল হয়ে যাবো গা ঠিক আছে ইকুয়াল হওয়ার পরে এখানে আবার ধাক্কা মারা শুরু করে দেবো এটা ঠিক আছে অসমেটিক প্রেসার এই সাইডে লাগিয়ে যাবো গা তো এখন যে দুই তিনটা জিনিস দেখো অসমেটিক প্রেসারের মধ্যে তিনটা টাইপের সলিউশন থাকে একটা আইসোটোনিক হাইপোটোনিক আরও হাইপারটোনিক ঠিক আছে তো এই তিন টাইপের অল্প দেখানি আইসোটোনিক কারো কিবা যোনটা কী থাকবো আইসোটোনিক সলিউশন সলিউশন হুইচ হ্যাভ সেম ওপি মানে ওপি কী করবো অসমেটিক প্রেসার সিম্বলটা কী আসলো পাই ঠিক আছে তো আমি এমনি কইতে পারি সেম ওপি মানে আমি সিম্বল কি জানি পাই তো সলিউশন এ আর সলিউশন বি বা সলভেন্ট এ সলভেন্ট বি ওটা কী হইব অসমেটিক প্রেসার কী হইব সেম হইব ইকুয়াল ইলিগাল লিখলাম আমি ফর্মুলা জানি ঠিক আছে ফর্মুলা কী হয় সি এ আর টি ইজ ইকুয়াল টু সি বি আর টি ঠিক আছে সিটা তো তুমি জানো কি হয় ক সি কি হয় এখানে ভুলে গেছো নাকি রিভিশন করে আও না মানে কনসেন্ট্রেশন অফ এ সিবি কি হয় কনসেন্ট্রেশন অফ বি অনুসরণ যখন আইবা একটা আইডিয়া নিয়ে আইবা যে আগে মতো কী পড়ছে 7 দিন পর পরে যদি ভুললেই যাবো গ্যারেন্টি জানিয়ে ঠিক আছে তো কমসে কম দেখা এবার আর এখানে তো আমি এটা কেমন লিখতে পারি পাই এ ডিভাইড বাই পাই বি কী লিখতে পারি আমি লিখতে পারি সি এ ডিভাইড বাই সি বি ঠিক আছে আমি লিখতে পারি তো হাইপোটোনিক এখন তোমার হাইপোটোনিক ঠিক আছে হাইপোটোনিক এখন হাইপোটোনিক সলিউশন কী হয় যারটার মধ্যে কী থাকে সলভেন্ট বি বা সলিউশন বি অসমেটিক প্রেসারটা কী থাকে বেশি থাকে কার থেকে এর থেকে ঠিক আছে সলভেন্ট এর থেকে তো এটা কী হইব তো সলভেন্ট এ ইজ লেস দেন সলভেন্ট বি অসমেটিক প্রেসারটা ঠিক আছে এটাই এর মানে ঠিক আছে তো বইয়ের ডেফিনেশনও আছে ডেফিনেশনগুলো দেখবা লিখতে লাগে এক্সামে বা রেফারেন্সে পাই যাবা ঠিক আছে হাইপোটোনিক সলিউশন কে হয় যেটা বাস তুমি এটা বানায় লিখে দিতে পারবা যেমন এখানে কি লিখছি সলিউশন হুইচ হ্যাভ সেম অসমেটিক প্রেসার তো এখানে বাস এখানে কি লিখবা সলিউশন হুইচ হ্যাভ osmotic pressure of one is greater than by osmotic pressure of A is greater less than is equal to osmotic pressure of B ওটা কি করবা হাইপোটোনিক আর তোমার হাইপারটোনিক দুটোই সেম লিখে দিলাম হাইপার ঠিক আছে এটা একটা হাইপারটোনিকটা কি হবো সলিউশন হুইচ হ্যাভ osmotic pressure of A is greater than osmotic pressure of B is known as hypertonic ঠিক আছে এখন তোমার বইয়ে ওইগুলো জিনিস আছে ঠিক আছে দেখো আইসো মানে আমি আগেও কইছিলাম কী হয় সেম হয় তো সেম এখানে পাই গেছো যা এমনি মনে রাখতে পারবা ওখানে কী হয় সলিউশন দুইটা সলিউশন কী হবো হুইচ হ্যাভ
same osmotic pressure at given temperature is known as isotonic. Hypertonic কইতে পারবা those solution which have বা এমনি করে লিখে দিবা যেটা আমি কইলাম বা 1 is greater than বা 1 is less than এমনি করে লিখে দিবা যেটা ধরো লেস দেন হইব ওটা কি হয়ে যাবো তোমার হাইপোটনিক হয়ে যাবো আর যেটা তোমার গ্রেটার দেন হইব ওটা কি হইব হাইপারটনিক হয়ে যাবো ঠিক আছে এখানে আমাদের মিনিং আছে বহুতগুলো জিনিসের যে রিয়েল লাইফ মানে কি হয় তুমি ধরো জলের মধ্যে যেমনি চুবাও আঙুরগুলো কি হয় কুচকায় জায়গা ঠিক আছে ওই জায়গাটা কি হয় এটা তুমি জানতে পারো এই অসমোটিক প্রেসারের মধ্যে আঙুল কি থাকে স্কিন থাকে স্কিনের ভিতরে স্কিন টিস্যু থাকে টিস্যুর ভিতরে কি থাকে সেল থাকে ঠিক আছে তো সেলগুলোর মধ্যে কি হয় ধরো তুমি কি আনলা ওয়াটার বা ধরে নাও তুমি আনলা সোডিয়াম ঠিক আছে সোডিয়াম ক্লোরাইড মানে NaCl লবণ জল ঠিক আছে তো ওয়াটার ইজ ফ্লো আউটসাইড দিস সেল ঠিক আছে ধরে নাও ওয়াটার কি আছে আমি উপর থেকেই পড়ি ঠিক আছে ইফ উই প্লেস দি সেল ইন এ সলিউশন মানে আমার যে হাতটা চুবাই দিছি ধরে নাও ঠিক আছে containing more than 0.9 mass by volume এটা কি কনসেন্ট্রেশন কইতাছে তুমি বলে যোনটা ডক্টরের মেডিসিন দেয় ওখানে দেখবো 0.9 0.10 মাস বাই ভলিউম দেওয়া যায় ঠিক আছে এটা কি কনসেন্ট্রেশন দেখায় কত এটা পাওয়ারফুল মেডিসিন হইতেছে কত বেশি ওখানে কেমিক্যালগুলো ডালছে ঠিক আছে তো 0.9% কি নিল সোডিয়াম ক্লোরাইড নিল আর কি নিল ওয়াটার ফ্লো আউটার ঠিক আছে মানে ওয়াটার আর সোডিয়াম ক্লোরাইডটা কী হইতেছে বাইরের দিকে ফ্লো হইতেছে ঠিক আছে তুমি হাতটা চুবাইলা অ্যান্ড দে কী হইব শ্রিঙ্ক কেন হইতেছে একটু যদি শ্রিঙ্ক হয়ে যেতেছে তো এটা কী কোয়া হইব হাইপারটনিক ঠিক আছে মানে এখানে আমি অল্প আগে পড়াইলাম কি হয় লো কনসেন্ট্রেশন থেকে হায়ার কনসেন্ট্রেশন যেতে চাইব ঠিক আছে তো যে সেলগুলো আছে ঠিক আছে তো সেলগুলো কী হইব হায়ার কনসেন্ট্রেশন ভিতর দিক দিয়ে আছে আর এখানে বাইরের দিক দিয়ে তুমি জল ওটারে যে চুবাইছো এটা কী যাব তোমার কী হইব বেশি মানে লো কনসেন্ট্রেশন ঠিক আছে এর লিগা কী হইব তোমার হাতটার ভিতরে যাবো গা এর লিগা কী হইব শ্রিঙ্ক হয়ে যাবো গা ঠিক আছে তো ওগুলো কী হইব মানে ফুললে যেতেছে সরি ফুললে না মানে সিঙ্ক হয়ে যেতেছে ঠিক আছে হাত ধরে কুচকায় যাবে তো এটা কী হইতেছে হাইপারটনিক সলিউশন ঠিক আছে আমি সলিউশন কী করবো হাইপারটনিক আর ওটার উল্টা কী হইব ফুললে যাবো কী হইব এটা কী হইব হাইপারটনিক ঠিক আছে বুঝতে পারছো এখানে লেখা আছে ওয়াটার ফ্লো ইনটু দি সেল ইফ ইটস প্লেস দি সলিউশন মানে এটা যদি ভিতর দিকে জায়গা সেলের ভিতর দিকে লেখা আছে না এখানে লেখা আছে ওয়াটার উইল ফ্লো ইনটু দি সেল তুমি হাতটা চুবাইলা এখন এটা আমাদের কী হলো হাতটা কী হলো এরকম সলিউশনে চুবাইলাম এখন এটাও না হইতে পারে যে এই সেম সলিউশনে হইতে পারে ঠিক আছে এটা না হইতে পারে এটা যাতে কনসেন্ট্রেশন আরও বাড়ায় দিতে পারে ঠিক আছে অন্য কোনো নিয়ে তো ওটা চুবাইলা তোমার সেলটা কী হলো হাতটা ফুললে গেছে ঠিক আছে তো ওইটা কী হইতেছে ওয়াটার ফ্লো ইনটু দি সেল মানে ভিতরে গেছে সেলের ভিতরে গেলে কী হইব সোলো মানে ফুললে যাওয়া ঠিক আছে ইংরেজি সোলো মানে কি এরকম টাইপগুলো কী হইব সোলো হয়ে যাবো ওটাকে ফুললে যাবো হাইপারটনিক কী হয়ে যায় ফুললে জায়গা আর হাইপারটনিকে কী হয় কুচকায় জায়গা ঠিক আছে তো বুঝতে পারতেছ সব অসমোটিক প্রেসার যেমন মেমোরাইন মধ্যে শিফটিং হইতেছে না এখান থেকে এখানে মেমোরাইন মধ্যে শিফটিং মেমোরাইনটা তোমার কই থাকে আঙ্গ সেলের মধ্যে থাকে ঠিক আছে সেল মেমোরাইন তো জানোই আইতে যাবো যাইতে দিব ঠিক আছে ডিপেন্ড আপন কনসেন্ট্রেশন আমাদের এখানে হয় যদি আইসোটনিক কই আইসোটনিকের কোনখানে তুমি এক্সাম্পল দেখতে পারো এখানে আমাদের আইসোটনিক কইতেছে দেখো এক্সাম্পলটা অ্যাপ্লিকেশন মানে যখন যা এরকম সলিউশন যোনটা আমাদের সেপারেট হয় বাই সেমি পারমিয়েবল মেমোরাইন নো অসমোসিস
অকার মানে এখানে কী দেবো ইকুয়াল থাকবো, আইসো মানে কি ইকুয়াল, তো আইসোটনিকের মধ্যে কী দেবো ইকুয়াল থাকবো, তো দুটার মধ্যে কী থাকবো সেল মেমোরেন্ড থাকবো তোমার। এখন তো আমি একটার মধ্যে খালি সেল করলাম না, এখন কী বলবো সেল আর ব্লাড সেলগুলো জানো ওটার ভিতরে কী থাকে মেমোরেন্ড থাকে, ঠিক আছে, সেলের মধ্যে থাকে মেমোরেন্ড আর ব্লাড সেলের মধ্যে মেমোরেন্ড থাকে। তো এখন যে আমরা কি দেখি যদি তোমার সেল ফিল্ডে গেছে গা আর ধরে নাও ব্লাড সেলটা ফুললে নাই, তো ওটা মানে কি ওখানে সব জায়গায় চেঞ্জেস এইতেছে না, ঠিক আছে। তো এরকম কি করা হইব দি এক্সাম্পল ফর এক্সাম্পল অসমোটিক প্রেসার অ্যাসোসিয়েট উইথ দি ফ্লুইড ইনসাইড দি ব্লাড সেল, যোনগুলা ফ্লুইড ভিতরে জমা থাকবো ব্লাড সেলের ভিতরে ইকুইভ্যালেন্ট কি হইব টু দি সোডিয়াম ক্লোরাইড সলিউশন কল্ড নর্মাল স্যালাইন। তুমি ধরো ইঞ্জেকশন দিতেছো, ঠিক আছে, ইঞ্জেকশনে তোমার সল্ট আর সোডিয়াম ক্লোরাইডের ইঞ্জেকশন দিতেছে, ঠিক আছে। সোডিয়াম ক্লোরাইডে ইঞ্জেকশন দেওয়া হইতেছে এরকম কনসেন্ট্রেশনে দিতেছে যেমনি যা তোমার যে ব্লাড সেলের ভিতরে যেগুলা ফ্লুইড আসছিল ওইটা ইকুয়াল থাকবো কার থেকে তোমার যতগুলাই তোমার কনসেন্ট্রেশন দিছে ওটা ইকুয়াল থাকবো, তো কি চেঞ্জ হইব না, বুঝতেছ কি বুঝতেছ, তো বুঝতেছ না এখানে কি দিতেছে এটা আছে, ঠিক আছে, এখানে আমি দুটো সেম কনসেন্ট্রেশন রেখেছিলাম, আগে আমি কি করে দিতাম হাই করে দিতাম না, লো করে দিতাম, আমি কী করলাম দুটোরে হাই করবে তো হাই, লো করবে তো লো, তো কী হইব চেঞ্জেস কিছু হইব না, তো এইটার মধ্যে এটাই করি বাস। বাইরে লবণ জল ঢুকাইতেছো এরকম কনসেন্ট্রেশনে ঢুকাইতেছো যেমনে তোমার কোনো চেঞ্জেস আনবো না সেলের মধ্যে, ব্লাড সেলও আনবো না তোমার স্কিন সেলও আনবো না, ঠিক আছে, তো তোমার কোনো চেঞ্জেস আসবে না, বুঝতে গেল, মানে কনসেন্ট্রেশন সেম রেখে হ্যাঁ সেম রেখেছে কনসেন্ট্রেশনের উপরে কথা হয় পুরো অসমোটিক প্রেসার, ঠিক আছে, এটাকে CRT কোয়া হয় বারবার, ঠিক আছে, আরটা কি ঠিক আছে না, এখানে একটা মনে তোমার নিউমেরিক্যাল আছে যেখানে এবার করছো তো করছো, আচ্ছা এটা তোমার বই আছে তুমি অল্প দেখবা, এডিমা ওয়ান অফ দি বেমারি, ঠিক আছে, যোনখানে কি হয় মানুষের পা হাত ফুললে যে পড়ছিল এটা বেমারিটার নাম, ঠিক আছে, এডিমার মধ্যে কি হয় তুমি এটা পড়ে নিবা, ওই জিনিসটাই এখানে লেখা আছে, এখানে অসমোসিসের জিনিস হইতেছে সেলগুলো কি হইব ফুললে যাবো, ঠিক আছে। এখন যে আমি নেক্সট পড়ুন রিভার্স অসমোসিস, ঠিক আছে, এখানে তোমার এডিমার উপরে লেখা আছে জানি রাখো, তোমার যদি অ্যাপ্লিকেশন হিসাবে জিগায় নেয় তো তুমি এক্সামে এগুলো লেখা রাখবা একটা বেমারির নাম, ওখানে সোয়েলিং হয়ে যায়গা, পিফিনেস, ঠিক আছে, এগুলো হয়ে যাবে, ঠিক আছে, তো এখানে দেখতে পারো এখানে প্লান্টের মধ্যেও অসমোসিস হয়, ঠিক আছে, তো প্লান্টের মধ্যে কেমন অসমোসিস হয় এটা তুমি স্টাডি করতে পারো পড়ে, ঠিক আছে, দেখতে পারবা দুনিয়া এক্সাম্পল আছে, তুমি লাগলে এগুলো তোমার নোটসের মধ্যে অ্যাড করতে পারো, ঠিক আছে, আচ্ছা তোমার ইচ্ছা, তুমি যদি চাও যদি তোমার এক্সট্রা পয়েন্ট অল্প লাগে বা ইন্টারেস্ট যাচ্ছে রাখি আমি, তো তুমি রাখতে পারো, এসব ইন্টারেস্টের উপরে তুমি নোটস বানাবে তোমার ইন্টারেস্টের উপরে, ঠিক আছে, আমি তো টিচার হিসাবে যেগুলো নোটস দেয় ওগুলো আমি দিয়ে দিব, ঠিক আছে, কিন্তু টিচারও তো মুখে দিয়ে বহুত জিনিস কয়ে দেয় যেটা এখন না পরে যদি দরকার পড়ে তো তুমি বুঝবে ওইটাও দরকার আছে, ঠিক আছে। এখন নেক্সট টপিক করুন রিভার্স অসমোসিস, ঠিক আছে, রিভার্স মানে কি রিভার্সের মধ্যে রিভার্স বুঝিয়ে দিছে, অসমোসিস কি হইতো, হ্যাঁ অসমোসিস হইতো ধরে নাও সলভেন্ট কি হইতো লোয়ার থেকে হায়ার কনসেন্ট্রেশনে যেত, ঠিক আছে, রিভার্সে কী হবো ওটা অপোজিট হইব, হায়ার থেকে লোয়ারে পড়বো, ঠিক আছে, বাস ওইটাই, তো ওইটা আমাদের এখানে ডেফিনেশন দেয় নাই, দেখি তোমার বইয়ে দিচ্ছে নাকি, the reverse osmosis এখানে কর the direction of osmosis can be reversed if the pressure larger than the osmotic pressure, osmotic pressure কোনটা লাগবো এর মেমব্রেন থেকে যাওয়ার সময় যে প্রেসারটা লাগতেছে, ঠিক আছে, লোয়ার থেকে হায়ার কনসেন্ট্রেশন যাওয়ার সময় ওই অসমোটিক প্রেসার কয়, অসমোটিক প্রেসার কারে কয়
এটা তো definition। flow of a higher to lower concentration. ওটা তো অসমোসিস কয়। অসমোটিক প্রেসার কারা কয়? ইনকা বহুতবার কইছিলাম আমি তোমারে, দুটো জিনিস আলগা। Osmotic pressure. অসমোটিক প্রেসার এই জিনিসটা। Flow যেটা flow রক্ষাতে higher to lower যেতে concentration to flow রক্ষা। আমি ইনকা কি কইছিলাম যে অসমোটিক কি হয়, অসমোটিক প্রেসার কি হয় ইনকা বহুতবার কইলাম তোমারে। এগুলো জিনিস খেয়াল করবা, এক্সামে আইব এগুলা। প্রেসারটা স্টপ করে দিলে This pressure is just to stop the flow of a solvent. It's called as osmotic pressure of the solution. বুঝছো কি করলাম? তোমার লোয়ার থেকে যাইতে আসলো। আমি যে এখানে ধাক্কা লাগাই দিছি, জুমটার কারণে এখান থেকে লিকুইড ওগুলো বন্ধ হয়ে গেছে, ঠিক আছে? বন্ধ হয়ে গেছে। তো বন্ধ হওয়ার ফলে ওই প্রেসারটার নাম কি হয়ে যাবো? যখন স্টপ হইব ওটা কি হওয়া আসবো? অসমোটিক প্রেসার। এবার যদি না জানো এক্সামে লিখতে পারবো না। আইব অসমোটিক প্রেসার কি, অসমোসিস কি, রিভার্স অসমোসিস তো ইম্পর্টেন্ট মনে রাখবে, ঠিক আছে? তো এখন কি হইব? ইফ দি প্রেসার লার্জার দেন অসমোটিক প্রেসার কি হইতো? দাঁড়ানোর লিগা, ঠিক আছে? আমি এখন সলিউশনটা এমনি আইতেছিল দুই সাইড দিয়ে আইতেছিল, আমি অসমোটিক প্রেসার লাগাই কি করলাম? আটকাই দিলাম বাস, আইতেছে না। এখন আমি কি করব? ওইটার থেকে আবার বেশি প্রেসার লাগাবো, আবার মানে আরও আমি ধাক্কা লাগাবো এখন উপর দিক দিয়ে, ঠিক আছে? তাকে কি হয়, তোমার রিভার্স অসমোসিস শুরু হয়ে যায়। এটাই কই রিভার্স অসমোসিস, ঠিক আছে? অসমোটিক প্রেসার ইজ অ্যাপ্লাইড টু দি সলিউশন সাইড মানে যেটা এখানে হায়ার কনসেন্ট্রেশন আসলো, ঠিক আছে? দ্যাট ইজ নাও দি পিওর সলভেন্ট ফ্লো আউট অফ দি সলিউশন। যে এখানে আসলো কি আছে, সলিউশন আসলো, এখান থেকে যদি এখানে পড়ে আমি কি পাবো? পিওর সলভেন্টগুলো পাবো। যেমন এখানে ওয়াটার আসলো, ওয়াটার আমি এখানে যদি আমি সল্ট ধরে নিই, ঠিক আছে? সল্ট আর ওয়াটার তো একটা সলিউশন বানাইতেছে না? তো আমি যদি সল্টটা এখানে আটকে দিতে পারি, মেমারের নেই, তো আমি এখানে কী পাবো? খালি ওয়াটার পাবো। তো আমার ওয়াটারটা কী হইলো? পিওর ওয়াটার, এখানে তো কোনো লবণ নাই না, বুঝলে না? তো এটা আমি কী পাইলাম? পিওর flow out of the solution through the semi-permeable membrane. This phenomenon is called as reverse osmosis. ঠিক আছে? কইতে পারবা? এতটুকু পরে লিখতে লাগবো। The direction of the osmosis can be reversed if larger pressure than the osmotic pressure is applied to the solution side, then the pure solvent flow out of the of the solution through the semi-permeable membrane. This phenomenon is known as reverse osmosis. ঠিক আছে? বুঝে গেলা? এতটুকু লিখতে লাগবো। তারপরে যে এই ডায়াগ্রামটা আছে, এই ডায়াগ্রামটা দেখো। তো ওইটা আমাদের একটা এক্সাম্পল আছে কি, ডিস্যালাইনেশন কারা কয়? রিমুভাল অফ সল্ট। স্যালাইন মানে আমি কি জানি? সল্ট। যদি স্যালাইন যদি জিগায় কেমিস্ট্রির মধ্যে, বায়োলজির মধ্যে কী করবা? সল্ট, ঠিক আছে? মানে লবণ, ঠিক আছে? আর ডি লাগাই দিলে মানে কি? ওটা উল্টা, তো সল্টে সরাও ওখান, রিমুভাল অফ সল্ট। তো আমরা কি করি? সল্ট রাখি এই সাইডে রাখি। সল্টটা আমি কোনো থেকে উঠে আনো? সি ওয়াটার থেকে উঠে আনো। আঙ্গো দুনিয়াमध्ये 97% কি ওয়াটার আছে, ঠিক আছে? 97% মধ্যে 97% ওয়াটার, এমনি ভাবো কি ওয়াটার আঙ্গো মানে আর্থের মধ্যে ধরে নাও কমসে কম অ্যাটলিস্ট 92 পয়েন্ট এরকম হইব, ঠিক আছে? 92, ঠিক আছে? এত আছে, বাকি সব ল্যান্ড হয়, ঠিক আছে? জমিন। তো আঙ্গো দিনের মধ্যে এত ওয়াটার আছে কিন্তু, ঠিক আছে? কিন্তু আঙ্গো এখানে অতগুলা ফ্রেশ ওয়াটার নাই আঙ্গো এখানে, ঠিক আছে? ফ্রেশ ওয়াটার মানে যেটা আমরা নিয়ে আজকে খাই নিতে পারো, নাই। তুমি যদি লবণ জল খাইবা তোমার শরীরে এফেক্ট হইব,
ঠিক আছে। তো লবণ জল তো সবাই খাইতে পারে না, আর সব দেশ এখানে ফ্রেশ ওয়াটার নাই। যেমনে তোমার মিডল ইস্ট কান্ট্রি, যোনটা আমাদের দুবাই, এগুলোর নাম তো শুনছো, সৌদি আরব, এগুলো আমাদের কী হয়, ফ্রেশ ওয়াটার নাই। তো সেটা কী করে, এই অ্যাপ্লিকেশনটা ইউজ করবো। এই অ্যাপ্লিকেশনটার নাম কী হবে, ডিস্যালিনেশন অফ ওয়াটার। এটা কী করবো, সল্টি ওয়াটার নিব, ওখান থেকে নিব, সমুদ্র থেকে নিব, ওশান থেকে বা সিয়ের থেকে নিব, সব জায়গায় কী দিয়ে লবণ জল থাকে। লবণ জলটা এই সাইডে ফালাইবো, আর মিডিল দিয়ে কী লাগাবো, সেমি পারমিয়াবল মেমব্রেন লাগাবো। আর সেমি পারমিয়াবল মেমব্রেনটা কী দিয়ে বানাবো, पंच মেমব্রেন, ঠিক আছে, পঞ্চম মেমব্রেনটা কেমনে হয়, এটা ন্যাচারাল হয় মেমব্রেন, এটা হয় শুয়োর দিয়ে বানানো হয়, শুয়োরের ফ্যাট দিয়া, ঠিক আছে, শুয়োরের যে ফ্যাট থাকে ওটা দিয়ে মেমব্রেনটা বানানো হয়। বা আমরা আর্টিফিশিয়াল মেমব্রেন বানাতে পারি, ওইটা মেমব্রেনটার নাম কী হয়, স্যালো পেপার। স্যালো পেপার জানো কোনটা, গিফটের মধ্যে তো ইউজ করবো, জানো না? পেপার দেখছোই, সেলো পেপার হয়, এগুলো কয় সেলো পেপার, ঠিক আছে, এগুলো তোমার সেলো পেপার দেখছিলাম, সারা ট্রান্সপারেন্ট হয়, এরকম কালারিং পাওয়া যায়, ঠিক আছে, বেশিরভাগ গিফটের মধ্যে ইউজ হয়, ঠিক আছে, সেলো শিট। তো এগুলো আর্টিফিশিয়াল, ঠিক আছে, এগুলো আমরা হাত দিয়ে বানাইছি। যদি আমরা শুয়োরের মাংস তো পাবো না, তো আমরা কী করে দেবো, সেলো পেপার লাগাই দেবো। সেলো পেপারের উপরে আমরা যদি লবণ জল ফালাই, ঠিক আছে, নিচে দিয়ে আমরা কী পাবো, ম্যাক্সিমাম ফ্রেশ ওয়াটার পাই যাবো, ঠিক আছে। কেন কি এর ভিতরে এরকম ছাত্র আছে, জংলা সল্টে আটকাই দিব, ওয়াটার পাস দিয়ে দিব, ঠিক আছে। তো আর্টিফিশিয়ালভাবে তোমার দিতে পারে, কেমন মেমব্রেন পাই আমরা যদি জিগায়, তো এগুলো করবা। আর্টিফিশিয়ালটা কোনটা হয়, সেলো পেপার, আর ন্যাচারাল দিয়ে কোনটা হয়, পঞ্চম মেমব্রেন, যেটা পিক দিয়ে বানায়, পিকের ফেট দিয়ে, ঠিক আছে। আর সেলো পেপারটা কী হয়, বিহেভ অ্যাজ এ মেমব্রেনের মতন ইউজ হয় এটা। তো এখানে যদি আমি ঢুকাই দিচ্ছি সল্টি ওয়াটার, আর এখানে ফ্রেশ ওয়াটার মানে আসছিল অল্প, তো অসমোটিক প্রেসার কোন দিকে লাগাবো, এদিকে। প্রথমে আমি অসমোসিসটা কোন দিকে হইব, লোয়ার টু হায়ার কনসেন্ট্রেশনে যাব। তো আমি অসমোটিক প্রেসারটা এই দিক দিয়ে লাগাবো, লাগায়া আমি ফ্লোটা আটকাই দিলাম, আমার ফ্লোটা হইতেছে না, ঠিক আছে। ফ্লো যদি হইব না, আমি নেক্সট কি অ্যাপ্লাই করুম, এরকম প্রেসার অ্যাপ্লাই করুম, প্রেসার ইজ গ্রেটার দেন অসমোটিক প্রেসারের উপরে অ্যাপ্লাই করুম, যেমনে কী হয়, তোমার ফ্লুইডগুলো এই সাইডে ফ্লো করা শুরু করে দেয়, ঠিক আছে, মেমব্রেন পার করে। তো এই সাইডের যে সলিউশনটা আসলো, ওটা আমাদের ওয়াটার লবণ আসলো, সল্ট আসলো, ওটা কি আলগা আলগা হয়ে যাব। এই সাইডে আমি কী পাবো, খালি ওয়াটার পাবো, যোনটা পিওর সলভেন্ট হইব তোমার, ঠিক আছে। তো এই পাইপ দিয়ে আমি এই আউটলেট পাইপ, এগুলো কী কর, আউটলেট পাইপ, ঠিক আছে, আউটলেট মানে বাইরে যাওয়ার পাইপ, এটাও কি বাইরে যাওয়ার পাইপ, ঠিক আছে। এই সাইড দিয়ে আমি পাবো, তো এই সাইডে ফ্রেশ ওয়াটারটা আমার উঠতে থাকবো, তো এই সাইড দিয়ে আমি কী পাবো, সব আমি জমাতে থাকবো ফ্রেশ ওয়াটার। তো হেরা ওই কান্ট্রিগুলো আমাদের, যেগুলো আমাদের ফ্রেশ ওয়াটার নাই, সমুদ্র বা নদীর ফ্রেশ ওয়াটার পায় না, এরা কী করে, এমনি কী করে ইউজ করে অ্যাপ্লিকেশনটা, তো ফ্রেশ ওয়াটার পাওয়ার লিগা এরা বড় বড় ডিস্যালিনেশন ট্যাঙ্কি লাগায় রাখে। তুমি লাগলে গুগলে যা, ইউটিউবে যা সার্চ করে নেও ডিস্যালিনেশন প্লান্ট, তো দেখাই দেবে তোমার কেমন করে বহুত বড় বড় লাগায়। এটা আমাদের কী হয়, বাস রিভার্স অসমোসিস হয়, কী হয়, রিভার্স অসমোসিস না, রিভার্স অসমোসিস হয়, ঠিক আছে। অসমোসিস হলে তো তোমার তো লোয়ার তো হাই যাবো, তো এখানে সব তো আবার তো লবণ জলে পাইব, আঙুলে লাগে খাওয়ার জল, তো এটা কি উল্টা দিকে আইতে লাগবো, ঠিক আছে। এটা হয়ে গেল গা। এখন যে এটা বুঝে গেছে, এখন যে আমরা সব কোয়ালিটিভ প্রপার্টি শেষ, এখানে চারটা শেষ। প্রথমটা কী আছে, লোয়ারিং অফ ভেপার প্রেশার, তারপরে কী আছে, এলিভেশন অফ বয়লিং পয়েন্ট, তারপরে কী আছে, ফ্রিজিং পয়েন্ট, তারপরে আসলো অসমোসিস, ঠিক আছে, অসমোসিস আসলো। অসমোসিসের ভিতরে আমরা রিভার্স অসমোসিস পড়ছি, তো ওটা আলাদাভাবে ধরা দরকার নাই। এখন এগুলো যে আমি পড়ছি, ঠিক আছে, এখন কতটা কোশ্চেন এখান থেকে জিগাইব, যে ক্যালকুলেট করা যেতে পারে, নিউমেরিক্যালও জিগাইব, যে ক্যালকুলেট করব
আঙ্গুরে কইব যে ক্যালকুলেট দি একুরেট মাস অফ এ সলিউট। একুরেট যদি মাস অফ এ সলিউট যদি আমরা ক্যালকুলেট করতে চাই, এখানে একটা ভেজাল নেব। কি ভেজাল নেব? যে আমরা একুরেট মাস আমরা পামই না। কেন পাবো না? কেন কি এগুলো ফর্মুলার মধ্যে কিছু একটা কমই আছে। এই জিনিসটা একটা সায়েন্টিস্ট কইল, যেটার নাম হয় ভ্যান্ড অফ। ঠিক আছে, নেক্সট পেজে আপনারা পাইতে পারো ভ্যান্ড অফ। ঠিক আছে, ভ্যান্ড অফ আই। ঠিক আছে, এখানে ঠিক আছে ভ্যান্ড অফটা কইব যে এখানে এখানে একটা কমি আছে। কি কমিটা আছে সেটা কইব। হে কইব যে আমরা যদি মানে ডাইলিউট সলিউশন নিই বা কনসেন্ট্রেশন সলিউশন নিই, ধরে নাও আমরা NaCl নিলাম। ঠিক আছে, NaCl কি হইব? ওয়াটার লগে মিলাইলে লগে লগে কি হয়ে যাব? Na প্লাস আর Cl মাইনাস হয়ে যাব। এটা কি হইলো? ডিসোসিয়েট, মানে ভেঙে আসে না। আগে তুমি NaCl আসলো, ডুবাই লগে NaCl হয়ে গেল, Na হয়ে গেল আর Cl হয়ে গেল। তো কি হলো? ডিসোসিয়েট। আর এরকম করে তোমরা মলিকুল হইব যোনটা আগে ডিসোসিয়েট আসলো, পুরো ধোয়াই লগে কি হইব? অ্যাসোসিয়েট হয়ে যাব। ঠিক আছে, অ্যাসোসিয়েট মানে যোনটা মিলে যাব। তো ডিসোসিয়েট অ্যাসোসিয়েটের মধ্যে কী হইতেছে আমরা দেখতেছি, আমরা যদি NaCl আইনা ডুবাইতেছি, তো অসমোটিক প্রেসার আইনা ডুবাইলাম, তো এখানে যদি আমি ওয়েটটা যদি মাপি সলিউটের, তো এটা আমি কি দেখি? কম হইতেছে গা। কেন কম হইতেছে? এটা ভেঙে আছে গা না, এটাও ভেঙে আছে গা। তো ভাঙার পর কিছু তো রিলিজ হয়েছে না মিডিলে। ঠিক আছে, তো এই জন্য কী হলো? মোলার মাসটা আমার কমে আছে যাইতেছে গা। আমরা জানি NaCl এর মোলার মাস হয় 58, কিন্তু আমরা পাইতেছি না তো মোলার মাস দোকানি করে। যদি কমে যেতেছে গা, তো এটা কোনো তো কারণ হইতেছে না। তো ভ্যান্ড অফ আইসে, ভ্যান্ড অফ কইছে যে আমরা এমনি করে মোলার মাস ক্যালকুলেট করতে পারব না। এই ফর্মুলা যতগুলো আমরা উপরে ফর্মুলা পড়লাম, ঠিক আছে, এমনি করে আমরা মোলার মাস ক্যালকুলেট করতে পারব না। তো হে একটা ইকুয়েশন দিব। ইকুয়েশনটা না, ইকুয়েশনটা কেন দেওয়া হইব? কিন্তু ফর ক্যালকুলেটিং দি একুরেট মোলার মাস অফ দি সলিউশন, একুরেট মোলার মাস অফ দি সলিউশন। ঠিক আছে, ভ্যান্ড অফ যে সলিউশন নাইদার বি ডিসোসিয়েট নর বি অ্যাসোসিয়েট হইতে লাগে না। তো অ্যাসোসিয়েট নাইদার ডিসোসিয়েট হইলে কী হইব? যে নাম্বার অফ আয়নটা থাকবো ওগুলো কী হইব? কম বেশি হইব। ঠিক আছে, তো কম বেশি হইব। তো নাম্বার অফ আয়ন যদি কম বেশি হয়, নাম্বার অফ আয়ন যদি কম বেশি হয়, তো মোলার মাসটা কম বেশি হইব। তো মোলার মাস দিস বিকজ দি মোলার মাস ডিক্রিজ বা ইনক্রিজ হইব। ঠিক আছে, এটা কারণে হে কী করলো? হে কয় এর লিগে আমি মোলার মাসটা সেম পাবো না, যত আগে পাইতে লাগে। তো দেন এখানে কী হইতেছে? মোলার মাসটা যদি অ্যাসোসিয়েশনে কী হইতেছে? দুইটা একটু মিললা, দুইটা একটু আলগা আলগা আসলো, তো সলিউশন ডুবাই লাগে কি মিললা গেছে গা। তো সাইজ বেড়ে গেছে গা, বড় হয়ে গেছে গা। সাইজ বেড়ে কী হইব? মোলার মাসও বেড়ে যাবো গা। ঠিক আছে, মোলার মাস এমনি করে ইনক্রিজ হইতেছে। যেমনি এক্সাম্পল একটা আছে বেনজোইক অ্যাসিড। বেনজোইক অ্যাসিডটা কী থাকে? এটা কি থাকে? ডাইমার হিসাবে ফর্ম থাকবো। যে সলিউশনে যদি বেনজোইক অ্যাসিড দিয়েছ, তো দুটা বেনজোইক অ্যাসিড মিললা একটা বানাইব। তো সেটা যদি দুটো মিললা থাকছে, তো এর মোলার মাসটা কী থাকবো? বেড়ে যাবো গা। একটা তো আমি জানি, দুইটা মিললা আছে এখানে সলিউশনের মধ্যে বেনজোইক অ্যাসিড, তো মোলার মাস বেড়ে গেছে গা। তো মোলার মাস যদি ইনক্রিজ হইতেছে বা ডিক্রিজ হইতেছে, তো ওইটার লিগা অল্প অঙ্গ ফর্মের মধ্যে চেঞ্জ হইতে লাগবো। ওই ফর্মটা দিব সায়েন্টিস্ট ভ্যান্ড অফ। ঠিক আছে, ভ্যান্ড অফ। ভ্যান্ড অফে একটা ইকুয়েশন দিল, কি দিব? আইটা হয় ভ্যান্ড অফের সিম্বল। ঠিক আছে, হে করলো অবজার্ভ ভ্যালু অফ কোয়ালিটেটিভ প্রপার্টি, যত আমি পাইলাম, ঠিক আছে, ক্যালকুলেট করে ডিভাইডেড বাই নর্মাল ভ্যালু অফ কোয়ালিটেটিভ প্রপার্টি। নর্মাল এমনি কত হইতে লাগে। ঠিক আছে, যেগুলো এটা তোমরা জানবা। ঠিক আছে, তারপরে যা এখন
একটা জিনিস আমরা জানি যদি কোয়ালিটেটিভ প্রপার্টি কি থাকে ইনভার্সলি প্রপোর্শনাল টু দি মোলার মাস বুঝতে পারছো এটা আমি কেমনে করলাম কোয়ালিটেটিভ প্রপার্টি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দি মোলার মাস কেমনে এখানে মোলার মাস কোয়ালিটেটিভ প্রপার্টি কি এগুলো সব কোয়ালিটেটিভ প্রপার্টি না অ্যাটমসফিয়ারিক প্রেসার সরি অসমোসিস তারপরে যা তোমার ফ্রিজিং পয়েন্ট এগুলো সব এই দিকে থাকে সবের সিম্বলগুলো মোলার মাসটা কি থাকে ইনভার্সলি থাকে তো ইনভার্সলি যদি হয় তো এই ফর্ম্যাটটা আমি এমনও লিখতে পারি মোলার মাস হিসাবে ঠিক আছে আমি এখন কি মধ্যে লিখতেছি মোলার মাস হিসাবে লিখতেছি তো নর্মাল মোলার মাস ডিভাইড বাই অবজার্ভ মোলার মাস বুঝতে পারছো না আমি এটাই ধরলাম কোয়ালিটেটিভ প্রপার্টি এটা কি হয় কোনটার মধ্যে তোমার পাই থাকে কোনটার মধ্যে আর কি সিম্বল পড়ছিলাম আমরা প্রেসার লিগে আমি এটা পড়লাম ফ্রিজিং পয়েন্ট লিগে কি পড়লাম টেম্পারেচার লিগে এটা পড়লাম এলিভেশন অফ বয়লিং পয়েন্ট ঠিক আছে তো এগুলো সব কি থাকে এদিকে থাকে এগো ইনভার্সে থাকে না কি থাকে এম থাকে তো এখন যে মোলার মাসটা আমি লিখতে চাই তো এটা আমি উল্টাভাবে লিখতে পারি না বুঝে গেলো না এটা এই জিনিসটা কি হলো বাস এখানে ওইটা উপরে গেছে গা বাস মোলার মাসটা এদিকে পড়লো বুঝলা ওইটাই নর্মাল মোলার মাস ঠিক আছে তুমি যদি এটা যদি এমনি লেখো ঠিক আছে নাও মোলার মাসটা এমনি করে দিলা এটা কি হলো ইনভার্সে গেল গা সেম এগুলো কি হবো ইনভার্সে গেল গা ঠিক আছে এগুলো কি কোয়ালিটেটিভ প্রপার্টি তোমার মোলার মাসে লিখলে এটাও কি হবো ইনভার্সে যাবো না তো মোলার মাসটা যদি দেখতে চাই তো সবগুলো ইনভার্সে যেতে লাগবো না কেন কি দুটা কি আসলো ফর্মুলাগুলোর মধ্যে ইনভার্সে আসলো তো এটা কি হবো নর্মাল মোলার মাস ডিভাইড বাই অবজার্ভ মোলার মাস ঠিক আছে এটা হয়ে গেছে এটাও কি আয়ের ভ্যালু ঠিক আছে তুমি যদি ব্যয় করতে চাও তো এটা পাইবা ঠিক আছে এটা ইনভার্সলি হয়ে যাবো বাবা এখন যা যে আমরা এখানে আসে ভ্যান্ডকে কইছে দুইটা রকমের হইতে পারে একটা অ্যাসোসিয়েশন হতে পারে একটা ডিসোসিয়েশন হতে পারে তো অ্যাসোসিয়েশন যদি হয় তো কী হইব এখানে হইব ছোটো ছোটো মলিকুলগুলো মিললে কী বানাবো একটা বিগ মলিকুল বানাই নেবো এটা লেখা দরকার নাই যদি এরকম হইতেছে তো আয়ের ভ্যালুটা কী হইব <1 মনে রাখবা এগুলা ভ্যান্ডকের মধ্যে জানিয়ে রাখতে লাগবো ইকুয়েশন নিউমেরিক্যাল আছে নিচে ওর মধ্যে দরকার পড়বো ঠিক আছে ডিসোসিয়েশন যদি হয় লেখা থাকবো কোশ্চেনে ডিসোসিয়েশন অ্যাসোসিয়েশন তো যদি ডিসোসিয়েশন লেখা থাকে আয়ের ভ্যালু কী হইব >1 ঠিক আছে এখন যে কী কী চেঞ্জেস এই ফর্মের মধ্যে দেখো এটা কি আসলো লোয়ারিং অফ ভেপার প্রেসার তো এটা যদি হইতেছে তো আয় এর মধ্যে কী চেঞ্জেস হইব বাস আইটা অ্যাড হইব কার আগে মোল ফ্র্যাকশন আগে আর কি ভ্যান্ডো ফ্যাক্টরটা ঠিক আছে বাকি ফর্মুলা সেম ঠিক আছে এখন বাকিগুলো এগুলোর মধ্যে বাস আই চেঞ্জ হয়ে যত আমরা এখন পর্যন্ত পড়লাম বয়লিং পয়েন্ট ফ্রিজিং পয়েন্ট আর এটা কি আছে অসমোসিস ঠিক আছে আই অ্যাড হয়ে যাবো ভ্যান্ডো ফ্যাক্টর এখন যে কোশ্চেন যদি এক্সামে কয় যে ক্যালকুলেট এলিভেশন অ্যান্ড বয়লিং পয়েন্ট ওইটার আগে কোশ্চেনের মধ্যে ধ্যান করে পড়বা অ্যাসোসিয়েশন বা ডিসোসিয়েশন যদি লেখা আছে তো এইগুলা 4টা ফর্মুলা ইউজ করবা আর যদি অ্যাসোসিয়েশন ডিসোসিয়েশন লেখা নাই তো ইউজ করার দরকার নাই যেমনি আগে ফর্মুলা লিখতা এমনি করে বাই করে পড়বা ঠিক আছে এলিভেশন বয়লিং পয়েন্ট ফাইন্ড করতে দিলে এমনি করে বাই করবা যদি অ্যাসোসিয়েশন ডিসোসিয়েশন দেখা নিচে লেখা আছে নিউমেরিক্যালে পড়বা তো সিধা আই লাগাইবাই এটা তুমি এগুলো নিউমেরিক্যালে করার সময় তুমি এগুলো ধ্যান রাখবা ঠিক আছে অ্যাসোসিয়েশন লেখা থাকলে ডিসিশন লেখা থাকলে তুমি এগুলো দেখবা ঠিক আছে এখন তোমার থেকে কেউ কেউ ডিগ্রি অফ অ্যাসোসিয়েশন জিগাই নিতে পারে তো কেউ কেউ কইব ক্যালকুলেট দি ডিগ্রি অফ অ্যাসোসিয়েশন বা ডিসোসিয়েশন মানে কতগুলা আয়ন ডিসোসিয়েশন হয়ে গেছে মানে আলগা আলগা হয়ে গেছে গা আর কতগুলো আয়ন কি হয়েছে এক লোক হয়ে করছে ওটা কেমনি নোট করবা আলফা দিয়া ঠিক আছে নোটরা আলফা দিয়া করবা ডিসোসিয়েশন অ্যাসোসিয়েশন তো এখানে আলফা ভ্যালু কি হইব আই আগে আই ফাইন্ড করবা কি আছে মাইনাস আইটা কি ভ্যান্ডো ফ্যাক্টর -1/n -1 এনটা এখানে কি হয়
নাম্বার অফ মল ডিসোসিয়েট, এখানে কতগুলো মলগুলো ডিসোসিয়েট হয়েছে, তারপরে তুমি কী পাইবা আলফা পাইবা। এগুলো সব নিউমেরিক্যালের লিগে কইতাছি, কিন্তু নিউমেরিক্যাল আইব এগুলো টেটটা, ঠিক আছে। তো এটা কী হইব আলফা ভ্যালু তখন যে পাইবা ইনপুট করা, এনটা মানে কি নাম্বার অফ মলিকুল কতগুলো ভেঙ্গা গেছে গা, ঠিক আছে। এখন আমরা এটা পড়ছিলাম NaCl এর মধ্যে, NaCl কি হইতে দুইটা Na আর Cl আলাদা হয়ে যায়। এখন ডিগ্রি অফ অ্যাসোসিয়েশন, আচ্ছা এটা অ্যাসোসিয়েশন আছে, অ্যাসোসিয়েশনে কী হইব কতগুলো মিললে গেছে গা, ডিসোসিয়েশনে কী হইব কতগুলো ভেঙ্গা গেছে গা, ঠিক আছে। ভেঙ্গা গেছে গা, তো এখানের মধ্যে একটা এক্সাম্পল কী হইব NaCl, এগুলো আছে BaCl2, সব সল্ট, ঠিক আছে, এগুলো সব সল্ট। হ্যাঁ ফর্মুলা এটা সেম হইব, ভ্যালু চেঞ্জেস আইব, কতগুলা এন এর ভ্যালুর উপর ডিপেন্ড করবো, কতগুলা ডিসোসিয়েট হইতেছে অ্যাসোসিয়েট হইতেছে আয়ের উপর ডিপেন্ড করবো অল্প। তো এখানে সেম ফর্মুলা সেম জিনিস, বাস এন এর উপর চেঞ্জেস হইব। এখানে দেখো দুইটা ডিসোসিয়েট হয়ে যেতেছে, ঠিক আছে। এখানে তোমার তিনটা পাইতেছো সিআর, দুইটা পাইতেছো, এখানে তিনটা পাইতেছো, ঠিক আছে। এমনি করে তুমি এগুলো ভ্যালু করে বাই করবা, তারপরে নিউমেরিক্যাল সলভ হইব, ঠিক আছে। তো জুমলা এগুলো লেখা আছে, এগুলা ভ্যালুগুলা মনে রাখবা। এটা আমাদের মেন জিনিসটা হয় নিউমেরিক্যাল, এটা তোমার বইয়ে দেওয়া আছে, ঠিক আছে। তো তোমার বইয়ে ঠিক আছে, এখানে তোমার বইয়ে আয়ের লেখা আছে জুমলা পড়েছি। যদি আয় হয় নর্মাল মোলার মাস ডিভাইড বাই অ্যাবনর্মাল মোলার মাস, ঠিক আছে। আমি এখানে কী লিখলাম নর্মাল মোলার মাস বা অবজার্ভ মোলার মাস, অবজার্ভটা এখানে কী লিখছে অ্যাবনর্মাল। অবজার্ভটা কখন নেবো যখন তুমি এক্সপেরিমেন্ট করে নিলে না, ওটা আমাদের কী হবো তোমার মোলার মাসটা আমি আগে থেকে কী হইতেছি ডিক্রিজ হবো বা ইনক্রিজ হবো, তো ওটা কি অ্যাবনর্মাল না, সেম তো থাকে না, অ্যাবনর্মালিটি দেখাইতেছে, তো এটাই আর কি অ্যাবনর্মাল মোলার মাস, ঠিক আছে। কোয়ালিটি প্রপার্টি আয়ের ভ্যালু কী হয় কোয়ালিটি অবজার্ভ কোয়ালিটি ক্যালকুলেটেড কোয়ালিটি প্রপার্টি, ঠিক আছে। এখানে আমি বাস কী লিখলাম নর্মাল কোয়ালিটি প্রপার্টি, ঠিক আছে। তো তুমি বাস ওইটাই জিনিসটা সেম জিনিসে তুমি লাগলো বইটা লেখো বা আমারটা লেখো, যোনটাই তুমি লেখো আর কি। নিউমেরিক্যাল করার সময় যোনটাই করবা একটাই সেম লাগবে, শিখলে কেন কি যখন নিউমেরিক্যাল করতে যাইবা তোমার জিগে এখানে লিখতে লাগবো, ঠিক আছে। বাই করার সময় এই যে লিখতেছে না, তো এরকম লিখবা যোনটা তোমার লিগা ইউনিফর্ম থাকে। নিউমেরিক্যাল করার সময় অ্যাবনর্মাল লাগবে তো অ্যাবনর্মাল, বা অবজার্ভ লাগলে অবজার্ভ লাগবা, ঠিক আছে। আমি তো কমো টেক্সট বুকের যোনটা আছে ওইটাই লেখো, ঠিক আছে। কেন কইতেছে কেন কি তুমি যতগুলো পাইবা, যতগুলো তুমি মানে সলিউশন পাইবা সবগুলো হেরাই এটা দিয়ে করাইব, ঠিক আছে। তো তোমার লিগে ইজি হয়ে যাবো গা এই অ্যাবনর্মালটা লেখার লিগা, অবজার্ভ না লেখা, ঠিক আছে। ফর্মুলাগুলা আয়ের ভ্যালু বাই করবা, ভ্যালু পুট করবা, এই কতগুলো আছে। আর এখানে কোশ্চেনের মধ্যে ধ্যান সে পড়বা, অ্যাসোসিয়েশন লেখা আছে না ডিসোসিয়েশন, অ্যাসোসিয়েশন লেখা আছে অফ অ্যাসিড ফর্ম ডাইমার, ডাইমার মানে কি দুইটা ফর্ম করতেছে, ঠিক আছে। অ্যাসিড কী হইব আগে একটা আসিল, একটা এখন সলিউশন ডুবাইল কী হলো দুইটা গেল, বেঞ্জোইক অ্যাসিড কইতেছিলাম না ডাইমার ফর্ম করে, তো এটাই বেঞ্জোইক অ্যাসিড এটাই, ঠিক আছে। ওইটা দিয়ে এক্সাম্পলটা দেওয়া দেখাইব, ঠিক আছে। ফ্রিজিং পয়েন্ট বাই করতে হচ্ছে, তো ফ্রিজিং পয়েন্টের ফর্মুলা লাগাইতে লাগবো, ঠিক আছে। টেম্পারেচার অ্যান্ড ফ্রিজিং পয়েন্ট এগুলো সব দেওয়া আছে, এগুলো সব বাই করতে লাগবো। সেম এখানে দেখবা ডিসোসিয়েশন লেখা আছে, তো এগুলো করবা, ঠিক আছে। নিউমেরিক্যাল বহুত ইম্পর্টেন্ট করবা। জুমলা দিয়েছে কোশ্চেনটা ভালো পড়া, কোন ফর্মুলা লাগাইতে লাগবো, ফ্রিজিং পয়েন্ট না ডিসোসিয়েশন না অ্যাসোসিয়েশন লাগাইতে লাগে, ওই হিসাবে আয়ের ভ্যালুগুলো পুট করবা, ঠিক আছে। আয়ের ভ্যালুগুলো